শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন বাড়িতে কিনে আনুন এই একটি ফল। এই ফলটি বাড়িতে এনে যদি আমলকি একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন তো আপনার গৃহে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ বর্ষিত হবে। এই ফলটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এই ফলটি আমলকি একাদশীর দিন বাড়িতে আনতে একদমই ভুলবেন না। যেহেতু সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী, তাই এই দিনটি ভগবান শিবকে সমর্পিত করা হয়। এই দিনটি ভগবান শিবের পূজাপাঠের দিন, তাই অবশ্যই ভগবান শিব ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাইলে অবশ্যই আমলকি একাদশীর দিন এই ফলটি বাড়িতে কিনে আনবেন। এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারে আর্থিক উন্নতি হবে এবং পরিবারে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন দেখা দেবে না। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই আমলকি একাদশীটি ফাল্গুন মাসের 11তম দিনে এই ব্রতটি পালন করা হয়। এই একাদশীর দিন ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুদেবকে আমলকি বৃক্ষরূপে পূজা পাঠ করেন। পৌরাণিক কাহিনী অনুসারে আমলকি বৃক্ষের অনেক গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে জন্ম দেওয়ার দিনে আমলকি বৃক্ষের সৃষ্টি করেছিলেন। আমলকি একাদশীর দিন সমস্ত নিয়মবিধি মেনে যেভাবে ভগবানের পূজাপাঠ করা হয়, ঠিক একইভাবে এই গাছের পূজা করা হয়। তাই অবশ্যই ইংরাজি 10ই মার্চ 2025 সোমবার আমলকি একাদশীর ব্রতটি সকলে নিষ্ঠা ভক্তি ও ভালোবাসার সঙ্গে পালন করবেন। বন্ধুরা, বিশ্বাস করা হয় এই ব্রতটি পালন করলে সমস্ত পাপ বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রতটি পালন করলে আত্মা পবিত্র হয়, মোক্ষ লাভ করা যায়। তাই একাদশীর ব্রতটি আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে এই দিন পালন করবেন আর একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন, এতে পাপ থেকে মুক্তি পাবেন। এই পবিত্র আমলকি একাদশীর দিন এই ফলটি বাজার থেকে কিনে আনবেন আর এই ফলটি দিয়ে এই ছোট্ট উপায়টি করবেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে আমলকি একাদশীর মাহাত্ম্য অপরিসীম। একজন ভক্ত এই পবিত্র আমলকি একাদশীর দিন নিষ্ঠা ভক্তি সহকারে নিয়মবিধি মেনে উপবাস থেকে আমলকি গাছের গোড়ায় ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি রেখে এবং যদি পূজাপাঠ করতে পারেন তাহলে ওই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারবে এবং সমস্ত অজান্তে করা পাপ থেকে মুক্তি লাভ করবে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবী আমলকি গাছে বিরাজ করেন। আমলকি একাদশীর দিন নিয়মবিধি মেনে আমলকি গাছের গোড়ায় ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি রেখে পূজা পাঠ করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই ফলটি বাজার থেকে কিনে এনে ভগবান শ্রী বিষ্ণুর চরণে রেখে পূজা পাঠ করবেন। আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর একাদশীর দিন যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠতে, তবে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন। তারপর কোনো পবিত্র নদীতে স্নান করবেন আর যদি পবিত্র নদীতে স্নান করতে না পারেন তো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল, একটু হলুদ, একটি তুলসী পাতা আর একটু লবণ দিয়ে স্নান করে নেবেন।
স্নান করবার পর হাত জোর করে ভগবান শ্রী বিষ্ণুর সামনে দাঁড়িয়ে বা আমলকি গাছের গোড়ায় দাঁড়িয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র 108 বার জপ করবেন। তারপর আপনারা উপবাসের সংকল্প গ্রহণ করবেন। আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা সারা দিন রাত ভগবানের নাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একাদশীর পবিত্র দিনে অবশ্যই আপনারা ব্রাহ্মণ, গরিব, দুস্থ, ভিখারি মানুষদের আপনাদের সামর্থ্য মতো ফলমূল দান করবেন। ভুল করেও পঞ্চ রবি শস্য দান করবেন না। অবশ্যই আপনারা এই দিন দারিদ্রতা মানুষদের কম্বল দান করবেন, আমলকি ফল দান করবেন। এই আমলকি একাদশীর ব্রতটি পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, আত্মার শুদ্ধিকরণ ঘটে, মোক্ষ লাভ করা যায়। আমলকি বৃক্ষের পূজা করলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এই দিন অবশ্যই আপনারা বাজার থেকে আমলকি ফল কিনে আনবেন, সেই ফল ভগবান শ্রীবিষ্ণুর ভোগে অর্পণ করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান শ্রীবিষ্ণুর ভোগে একটি তুলসী পাতা দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীবিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। পূজা শেষ হওয়ার পর আপনারা সেই আমলকি ফল ভোগে অর্পণ করেছিলেন, সেই ফল আপনি ও আপনার পরিবারের সকলে মিলে প্রসাদ রূপে গ্রহণ করবেন। আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রত রাখবেন, উপবাস রেখে ভগবান শ্রীবিষ্ণুর পূজা আরাধনা করবেন। বন্ধুরা, যদি আপনাদের বিবাহে বারবার বাধা আসে, অনেক চেষ্টা করছেন তবুও বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা কাটছে না, মনের মতো জীবনসাথী পাচ্ছেন না, আমলকি একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজায় অবশ্যই আপনারা কিন্তু পূজা করবেন আর একটি আমলকি ফল অর্পণ করবেন। বন্ধুরা, আমলকি ফল অর্পণ করুন আর জীবনের সুখ শান্তি ভরে তুলুন। আপনারা আপনাদের জীবনে কিন্তু মনের মতো জীবন শান্তি পেয়ে যাবেন এবং আপনাদের বিবাহে যে বাধা আসছিল সেই বাধাও কিন্তু কেটে যাবে। তাই আমলকি একাদশীর দিন অবশ্যই একটি আমলকি ফল ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজায় অর্পণ করবেন। আর যদি পারেন আমলকির ভোগ প্রসাদ বানিয়ে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজায় অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আর সেই ভোগ প্রসাদ অবশ্যই কিন্তু আপনারা 11টি বাচ্চাদের দান করবেন। এতে যদি আপনাদের সন্তান না হয়, সন্তান সুখ পাচ্ছেন না, তো এই উপায়টি করলে কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সন্তান সুখ পেয়ে যাবেন। তাই অবশ্যই আমলকি একাদশীর পবিত্র দিনে আমলকির তৈরি ভোগ ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মীর পূজায় অর্পণ করুন। পূজা শেষ হওয়ার পর সেই ভোগ 11টি বাচ্চা সন্তানদের আপনারা দান করুন। দেখবেন ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন। একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর পূজা করবার পর আমলকি গাছের গোড়ায় অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আর প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ নেই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, অবশ্যই আপনারা এই আমলকি একাদশীর ব্রতটি স্বামী স্ত্রী দুইজনা মিলে পালন করুন আর আমলকি গাছের গোড়ায় বসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করুন। আর অবশ্যই কিন্তু আপনারা একটি আমলকি ফল অর্পণ করবেন। দেখবেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, জীবনে কোনো অশান্তি কলহ বিপদ আপদ থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা আমলকি একাদশীর পবিত্র দিনে এই ফলটি বাজার থেকে কিনে আনবেন আর ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মীর পূজায় অর্পণ করবেন। পূজা শেষ হওয়ার পর সেই আমলকি ফলটি প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই আমলকি একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী কী নামে বিখ্যাত তা বর্ণনা করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির,
মাহাত্মার প্রশ্নের উত্তরে মাহাত্মা বলিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে বসে রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের পুণ্য ফল লাভ করা যায়। হে পাণ্ডব নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে প্রচণ্ড প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গল, দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করে। তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলের বিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের পুণ্যফল লাভ করা যায়। এই বৃক্ষের দর্শন করলে দ্বিগুণ পুণ্যফল লাভ করা যায়। আর এই গাছের ফল ভক্ষণ করলে, অর্থাৎ এই গাছের ফল গ্রহণ করলে 3 গুণ পুণ্যফল লাভ করা যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এই গাছটির প্রতিটা শাখা প্রশাখায় পাতায় ঋষি, মুনি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং এই বৃক্ষে পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই বৃক্ষটি। অতএব এই আমলকি ব্রতটি সকলের পালন করা উচিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।